অনেক জায়গা আছে মাটি রাখার জায়গা থাকে, মাটি ফালায় না, ওই মাটি আবার ফ্লোর ঢালার আগে ব্যবহার করে ভিটি উঁচা করার জন্য। তো অবশ্যই মাটি যদি আপনারা ব্যবহার করেন 6 ইঞ্চি 1 ফিট পর পর আপনাদের মেশিনের সাহায্যে কম্প্রেশন করে নিতে হবে। এবং কি মাটি ব্যবহার করাই ঠিক না, ইঞ্জিনিয়ারিং রোল নিয়ম হচ্ছে আপনার ভিটি বালু ব্যবহার করতে হবে ফ্লোর ঢালাইয়ের আগে ফ্লোরে। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লোর ঢালাই করার আগে ভিটি ভরাট করার জন্য নিয়ম হচ্ছে, ইঞ্জিনিয়ারের সঠিক নিয়ম হচ্ছে আপনাকে ভিটি বালু ভরাট করতে হবে। এই যে ভিটি বালুগুলো আছে, এই ভিটি বালু ভরাট করতে হবে। তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় 90% ক্ষেত্রে দেখা যায় যে মাটি রাখার জায়গা থাকে, যেসব সাইডে মাটি রাখার জায়গা থাকে তারা কি করে মাটিগুলো এক সাইড করে রেখে দেয় আপনার ফ্লোরে দেওয়ার জন্য, ফ্লোর উঁচা করার জন্য। তো আসলে দেখেন মাটি ফ্লোরে ইউজ করাটা এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারের পক্ষে না, কারণ মাটির ভিতরে আপনার গ্যাপ গ্যাপ থাকে। মাটি আপনি যতই পানি দিয়ে করেন না কেন, ঠিক আছে, দাবানোর চেষ্টা করেন না কেন, মাটির ভিতরে আপনার হাওয়া থাকে, গ্যাপ গ্যাপ থাকে। তো যার কারণে মাটিটা আপনার কামড়ায় বসে না। আর ভিটি বালু হচ্ছে কি আপনার পানি পাওয়ার সাথে সাথে চুম্বুকের মতন বসে যায়। এই কারণে ইঞ্জিনিয়ারে বলে থাকে যে ভিটি বালু ইউজ করার জন্য ফ্লোরে। তো অবশ্যই আপনারা যখন ফাউন্ডেশন কাজগুলা করবেন, ফাউন্ডেশন কাজের পূর্বে যে আপনারা ফ্লোরটা যে ভরাট করেন, তো সেই ফ্লোরটা আপনাদের অবশ্যই ভরাট করতে হবে ভিটি বালু দিয়ে। এই যে এরকম ভিটি বালু দিয়ে তারপরে ফ্লোরটা ভরাট করতে হবে। তো আমাদের এই সাইডে আগে ভিটি বালু দিয়ে পুরাটা ভরাট করা হয়েছিল, তারপরে পাইলিং করা হয়েছে, তারপরে আমাদের এই মাটিগুলো সাইড করে রাখা হইতেছে, যেহেতু এগুলো সব ভিটি বালু। তো কিছু কিছু সাইডে দেখা যায় যে মাটি যদি রাখার জায়গা থাকে তাহলে এক সাইড করে মাটি রেখে দেয়। তো আসলে দেখেন, যদি আপনারা মাটি ব্যবহার করেন আপনাকে ভিটি বালু এবং মাটি মিক্স করে দিতে হবে। এবং কি আপনার মাটি যদি ফ্লোর কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের 6 ইঞ্চি ভরাট করে ভালো করে দুরমুজ করে ভাইব্রেশন করে নিতে হবে। আবার 6 ইঞ্চি ভরাট করে দুরমুজ করে ভাইব্রেশন করে নিতে হবে, বা হাইড্রোলিক মেশিনের সাহায্যে আপনি দুরমুজ করতে হবে। তো বাহিরের দেশে যে মাটি আর বালু নাই সবই ভরাট করা হয়, ঠিক আছে, হাইড্রোলিক মেশিন দিয়ে ওনারা ভাইব্রেশন করে নেয়। তাহলে দেখা গেছে যত দিন যাবে এত আপনার ফ্লোর বসবে, কারণ আপনার ভূমিকম্প হলে মাটি ব্যবহার করলে মাটিটা বসে। আর মাটি আপনি ঢালার পরেই বসাইতে পারবেন না, কারণ মাটির ভিতরে গ্যাপ গ্যাপ থাকে। আর ভিটি বালুর ভিতরে গ্যাপ গ্যাপ থাকে না, পানি দেওয়ার সাথে সাথে সেটা চুম্বকের মতন বসে যায়। তো অবশ্যই যদি আপনারা ফ্লোর ঢালাইয়ের আগে ভিটি উঁচা করার জন্য যদি মাটি ব্যবহার করেনও, এর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হাইড্রোলিক মেশিন দিয়া, ঠিক আছে, কম্প্রেশন করে নিতে হবে, ভাইব্রেশন করে মাটিটা বসায় নিতে হবে। আর তৃতীয়ত হচ্ছে মাটি ব্যবহার করার পূর্বে আপনাদের অবশ্যই 6 ইঞ্চি 1 ফুট ভরে ভরে তারপরে ভাইব্রেশন করে নিতে হবে। আর ভিটি বালু বললে দেখা গেছে আপনারা 5 ফিট 4 ফিট যদি একসাথেও মাটিটা বসাইতে চান ভিটি বালু বসে যায়। আর মাটির ক্ষেত্রে আলাদা। তো অবশ্যই আপনারা যদি মাটি কেউ ভরাট করেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো করে মেশিনের সাহায্যে ভাইব্রেশন করে তারপরে আপনাদের ফ্লোর মূল ঢালাই দিতে হবে, আন্নাতে কিন্তু আপনাদের এই হালগুলো হবে। এই যে ফাটনগুলো আসছে, এই ফাটনগুলো আসছে কিন্তু আপনার ফ্লোরগুলো বসার কারণে। তো অবশ্যই আপনারা যখন ভিটি বালুর পরবর্তী যখন মাটিগুলো ইউজ করবেন, অবশ্যই মাটি ইউজ করার ক্ষেত্রে ভালো করে কম্প্রেশন করে নিতে হবে মেশিনের সাহায্যে।